আসসালামু আলাইকুম। 15 জুলাই আমরা ট্যুরিস্ট ভিসার জন্য বগুড়ার মমইনের ইন্ডিয়া ভিসা অফিসে গিয়েছিলাম, ভিসা অ্যাপ্লাই করেছিলাম। তো এখন চলতেছে সেপ্টেম্বরের 9 তারিখ। তো পাসপোর্ট আসলে অনেক দেরিতে আমরা হাতে পাইছি। তো আসলে ইন্ডিয়ার ভিসা আমরা পাই নাই, কারণ দেশের যে অবস্থা চলতেছে ভিসা দিবেন না, এটাই স্বাভাবিক। আর ভিসার দরকারও নাই, আলহামদুলিল্লাহ আমরা পাসপোর্ট পাইছি, এইটাই অনেক। এই জন্য মনে অনেক শান্তি লাগতেছে। আর এই উপলক্ষে আমি ওর বাবাকে বলছি যে ভিসা দিক বা না দিক, তুমি আসার সময় একটা বগুড়া থেকে পিজা নিয়ে আসিও। তো বাসা থেকে দেখা করে জলসরিতলা হয়ে ঘুরে আমাদের জন্য পিজা নিয়ে আসছে। তো মাশাআল্লাহ পিজাটা তো অনেক সুন্দর আর অনেক চিজ দেয়া, কিন্তু মাংসের পরিমাণ একটু কম। এটা 12 ইঞ্চির পিজা ক্লাসিটা ছিল, 700 টাকা প্রাইস নিছে। এটা খেতে মজা। তো ওখানে বসে খেলে একরকম দেয় নাকি পার্সেল আরেক রকম দেয়, সেটাই জানাবো একটু পর। আর এই তো নুহা তো পিজা নিয়ে রেডি, সে এখন পিজা খাবে। আর তার তো পিজা অনেক পছন্দ। এখনকার বাচ্চারা দেখি ভাতের চাইতে এই বাহিরের খাবারগুলোই বেশি পছন্দ করে। আর নুহা তো তার বাইরের না, ওই তো এগুলো খাবার খুবই পছন্দ করে। তো দেখলাম সে একটু পরে মেয়োনিজটা মাখাই নিয়ে আমার কাছে আসতেছে, বলছে তুমি একটু খাও। তো খাওয়াই দিল। হ্যাঁ, অনেক মজা ছিল। ওখানে বসে যেরকম খাইছি পার্সেলটাও ঠিক একই রকমই ভালোই পাইছি, কিন্তু মাংসের পরিমাণটা আর একটু বেশি দিলে ভালো হতো। ওর বাবাকেও খাওয়াচ্ছিল, কিন্তু ওর বাবা অনেক ক্লান্ত ছিল, কারণ সারাদিন জার্নি করে আসছে। তো এই তো হচ্ছে নুহার পিজা খাওয়া শেষ হয়ে গেল। আর পিজা খেয়ে নুহার এতই শক্তি হয়েছে যে ওই সব বালিশ নিয়ে একবারে গাড়িতে ভরাই ফেলছে। বলছে এটা খেয়ে আমি পিজা খেয়ে অনেক শক্তি করছি, তো এজন্য এখন মজা পাচ্ছি। সে গাড়িতে বসার জায়গাও পাচ্ছে না, এটাই ওর খেলা। ও শুধু দুষ্টামি বুদ্ধি, বাসায় থাকে আর কি দুষ্টামি করবে, এটাই চলে। তো এখন বাচ্চা মানুষ, ওদের তো এখন সাপোর্ট দিতেই হবে। আমিও তেমন কিছুই বলি না।